আসসালামু আলাইকুম। নবম শ্রেণী গণিত জোড়ায় কাজ ১০৬ পৃষ্ঠা। এখানে দেওয়া আছে নিচের বহুপদী রাশিগুলো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা তা পরীক্ষা করো। যে সকল রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদের মনে রাখতে হবে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা তা দুটা শর্তের উপর নির্ভর করে। প্রথম শর্ত দেখো যে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। আমরা সহজ ভাষায় বলতে পারি, আমরা সহজে মনে রাখার জন্য বলতে পারি যে এইখানে বি এ সি এইগুলোর মান বসিয়ে যদি এই সমীকরণে মান ঋণাত্মক আসে, আমি আবারও বলছি, যদি মান বসিয়ে এই সমীকরণের মান ঋণাত্মক আসে তাহলে আমরা বলতে পারবো যে সেটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়ালস 0, অর্থাৎ যদি এইখানে দ্বিতীয় রাশিটিতে যদি মান বসিয়ে 0 অথবা ধনাত্মক মান আসে তাহলে আমরা বলতে পারবো যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। আমাদের এই দুটো শর্ত মনে রাখলেই আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের এইগুলো রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা। তাহলে আমরা প্রথম অঙ্কে আসি। দেখো যে এক নাম্বারে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 1। এই রাশিটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশির সাথে তুলনা করব। কি করব? তুলনা করব। তাহলে এইখানে আমরা যখন তুলনা করব তখন দেখো এ এক্স স্কোয়ার আছে প্লাস বি এক্স আছে প্লাস সি আছে, কিন্তু এখানে দেখো এখানে এক্স স্কোয়ার আছে কিন্তু এক্স নাই, আছে কি? তাহলে এক্সটা আমাদের নিয়ে আসতে হবে। এক্সটা আমরা নিয়ে আসলে দেখো যে এটাকে আমরা যদি শূন্যর সাথে এক্স গুণ করি তাহলে শূন্যই হয়, ঠিক আছে না? প্লাস 1, তাহলে আমাদের একই রকম চলে আসছে না? অর্থাৎ এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এটা একই রকম হয়ে গেল না? এখন দেখো এখানে আমরা তাহলে এর মান কত পাবো? এ এক্স স্কোয়ার, আর এখানে আমাদের কি আছে? আগে আগে 1 আছে না? মানে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। তাহলে এ সমান আমাদের কি পেলাম? 1। বি এর মানটা আমরা কত পেলাম? বি এর মান পেলাম 0। সি এর মান কত পেলাম? সি এর মান পেয়েছি 1। এখন দেখো প্রথম রাশিটিতে আমরা যেটা প্রথমে আলোচনা করেছি সেটাতে আমরা কি করলাম? মান বসাচ্ছি। বি স্কোয়ার 4ac। বি এর মান কত? বি এর মান আমরা 0 পেয়েছি, 4। এর মান কত? 1। সি এর মান কত? 1। তাহলে দেখো 0 বিয়োগ 4 সমান কত আসছে? -4। তাহলে দেখো মান ঋণাত্মক আসছে। তাহলে আমি প্রথমে যে শর্ত বলেছি তা অবশ্যই তোমাদের মনে আছে। আমি কি বলেছিলাম? যে যদি মান ঋণাত্মক আসে তাহলে আমাদের কি হবে? এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে আমরা বলতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস 1 রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে অবশ্যই আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। সবাই আমরা এটা বুঝতে পারি কিভাবে কোন রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে এটা আমরা বুঝতে পেরেছি। এবার দ্বিতীয় অঙ্কে আসি। দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। তাহলে একইভাবে আমরা লিখি রাশিটিকে
রাশিটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশিটির সাথে তুলনা করি বা করে পাই। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কিছু নাই মানে ওয়ান আছে। তাহলে এ সমান আমরা কি কত পাবো? এ সমান পাবো আমরা ওয়ান। বি সমান আমরা কত পাবো? বি সমান পাবো -10। যেহেতু মাইনাসটা আগে আছে এই জন্য আমরা -10। সি সমান কত পাবো? 25। তাহলে দেখো আবার আমরা মান বসাই। মান বসালে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac। বি এর মান আমাদের কত পেয়েছি? বি এর মান আমরা পেয়েছি স্কোয়ার 4। এর মান কত পেয়েছি? 1 25। তাহলে 100 যোগ 100 কেটে দিলে কত হবে? 0 হবে। তাহলে দেখো যে আমরা এখানে 0 পেয়েছি, তাহলে আমাদের দ্বিতীয় শর্তের সাথে আমাদের মিলে যাচ্ছে। এখানে বলেছিলাম যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 অথবা ধনাত্মক মান পায় তাহলে আমাদের কি উৎপাদক বিশ্লেষণ করা যাবে। অতএব লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে আমরা দ্বিতীয় রাশিটাকে এবার আমরা উৎপাদক বিশ্লেষণ করি। দেখো রাশিটিতে আছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে বর্গের সূত্র দিয়ে, আবার আরেকটাকে আমরা ভেঙে ভেঙে আমরা করতে পারি। যেমন আমরা প্রথমে দেখাই 25, এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত? 5 5 কত আছে? 25। তাহলে দেখো -5 এবং -5 তাহলে কত হচ্ছে? -10। আবার -5 গুণিত -5 সমান কত আসছে? 25। আমরা আগেই বলেছিলাম, এর আগে ভিডিওতে আমার এটা ছিল যে আমাদের এটাকে ক্ষুদ্র অংশ ভাগ করার পর আমাদের কি হচ্ছে যে ২ টা যোগ অথবা বিয়োগ করে মধ্যেরটা আসবে এবং গুণ করে আমাদের শেষেরটা আসবে। তাহলে দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 25। তাহলে দেখো x কমন নিলে x মাইনাস 5, আবার 5 যদি কমন নিই x মাইনাস 5। তাহলে x মাইনাস 5 কমন হয়ে যাচ্ছে, x মাইনাস 5 থেকে যাচ্ছে। এছাড়াও এটাকে আমরা সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই ভাঙিয়ে ফেলতে পারি, অথবা x স্কোয়ার 10x প্লাস 25 এটাকে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, তাহলে কত আসবে? x মাইনাস 5 হোল স্কোয়ার। তাহলে আমরা এইভাবে আমরা বের করতে পারি। তৃতীয় নাম্বার অঙ্ক আছে, দেখো 3 নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5। দেখো এবার আমরা লিখছি রাশিটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশির সাথে তুলনা করি।
তুলনা করি। তাহলে দেখো এখানে আমাদের কত আসবে, a সমান কত আসবে 1, b এর মান কত আসবে -1, আর c এর মান কত আসবে, c সমান 5 আসবে। তাহলে এবার ওই আগের শর্তে আমরা বসাই b স্কোয়ার মাইনাস 4ac, b এর মান আসছে আমাদের কত -1 এর উপর স্কোয়ার -4, a এর মান কত আসছে 1, c এর মান কত আসছে 5। তাহলে দেখো 1 এর উপর স্কোয়ার দিলে কত আসছে 1, 20, তাহলে কত আসবে -19। তাহলে আমরা কি পেলাম, ঋণাত্মক মান পেলাম। তাহলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। তাহলে রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে রাশিটিকে আমাদের কি বললাম, আমরা উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। তো আজকে এখান পর্যন্তই থাকলো, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো সমস্যা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।